হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে এই ভিডিওতে আমি নর্থ সিকিম রোডের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। নর্থ সিকিমের কোথায় ছিলাম, গাড়ি ভাড়া কত পড়েছে, সবই এই ভিডিওতে বলে দেবো। তবে তার জন্য তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নর্থ সিকিম যেতে হলে তোমাদেরকে অবশ্যই আগের দিনে গ্যাংটক পৌঁছে যেতে হবে। আমরাও আগের দিন গ্যাংটক পৌঁছে পরের দিন সকালবেলা 9টার সময় আমাদের ভাড়া করা গাড়ি করে বেরিয়ে পড়ি। আর এই গাড়ি ভাড়া পড়েছিল প্রায় 15,000 টাকা। এর মধ্যে ইনক্লুড ছিল গ্যাংটক টু লাচুং এবং লাচুং টু ইয়ংথাম ভ্যালি। আর আমাদের সমস্ত পারমিট কিন্তু ওরাই করে দিয়েছিল। রাস্তাতেই আমরা লাঞ্চ সেরে নিই, আর সেদিনের লাঞ্চ ছিল ম্যাগি। আর এই ম্যাগি খেয়ে রাস্তার অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। আর এই লাচুং পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যায়। লাচুংয়ে পৌঁছে আমাদের আগে থেকে বুক করা রিসর্ট লে কক্সি রিসর্ট লাচুং, তাতে আমরা ছিলাম। আর রিসর্টটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্টই ভালো ছিল। তোমরা দেখতে পারো, আমি এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পরের দিন সকাল 6টায় আমরা ইয়ংথাম ভ্যালি 0 পয়েন্টের জন্য বেরিয়ে পড়ি। আর এত সকালে বেরোনোর আমাদের একটাই কারণ ছিল, আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল যত সকালে বেরোবে ভিউটা ততই তোমরা ভালো দেখতে পাবে। যাওয়ার মধ্যে প্রথমেই পড়ে সিংবা রডোডেন্ড্রন স্যাঞ্চুরি। এখানে পৃথিবীর যত রকমের রডোডেন্ড্রন পাওয়া যায় তার সব কালারই নাকি এখানে পাওয়া যায়। তবে কিন্তু এই রডোডেন্ড্রন ফুল বছরের শুধুমাত্র এপ্রিল এবং মে মাস, এই দুটো মাসেই দেখতে পাওয়া যায়। চারপাশটা ফুলে একবারে ভরেছিল, আর ফুলগুলো দেখতেও বেশ অসাধারণ। আমরা নর্থ সিকিমের অন্যতম হাইয়েস্ট পিক 0 পয়েন্ট দেখার জন্য চটপট গাড়িতে উঠে পড়ি। তবে এর জন্য কিন্তু আমাদের ড্রাইভারকে আলাদা করে 4,000 টাকা পে করতে হয়। আর তোমরা যারা 0 পয়েন্টে যাবে তারা কিন্তু অবশ্যই একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার সাথে করে নিয়ে যেও, কারণ এখানে হাই অল্টিটিউডের জন্য অনেকেরই ব্রিদিংয়ের প্রবলেম হয়। আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি, কিন্তু সাথে যদি বয়স্ক থাকে তাহলে হতেও পারে প্রবলেম। সেই জন্য সেটা খেয়াল করেই এই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার তোমরা নিতে পারো। আর 0 পয়েন্টে পৌঁছে আর তার চারপাশটা দেখে সত্যি কিছু বলার ছিল না।
ওখানে রাস্তার ধারে অনেক ম্যাগি আর মোমোর দোকান দেখতে পাবে। আমরাও সেখান থেকে গরম গরম মোমো খেয়ে আবার গাড়িতে উঠে পড়ি। তারপরে দেখো এই হট স্প্রিং অফরোড বলে একটা জায়গা ছিল, সেখানে যাই। আর ভিডিওতে তোমরা দেখতে পাবে এখানে একটা রুম আছে যার ভেতরে হট ওয়াটার চেম্বার করা আছে, তবে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল। তবে এই জায়গাটা কিন্তু যাওয়ার জন্য আমাদের ড্রাইভারকে ১,৫০০ টাকা পে করতে হয় এক্সট্রা। আর এই জায়গা থেকে এর চারপাশের ভিউটা জাস্ট অসাম। আর এখান থেকে আমরা ইয়ংথাম ভ্যালিতে চলে আসি। চারপাশে মাউন্টেন আর এর মাঝখানে এই এক ভ্যালি, এক অপরূপ সৌন্দর্য। তবে আমরা যে সময় গেছিলাম পুরো ভ্যালিটাই সেই সময় পুরো পার্পল কালারের ছোট ছোট ফুল হয়েছিল, যা দেখতে সত্যি খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, আমি আমার এই ভিডিওতে যে এক্সট্রা টাকাগুলোর কথা বললাম যে কোনো জায়গায় ঘোরার জন্য, সেগুলো তোমরা যখন গাড়ি ঠিক করবে তখন কিন্তু নিজেরা ভেরিফাই করে নিও। তার কারণ এখন সিকিম গভর্নমেন্ট প্রত্যেকটা জায়গা ঘোরার জন্য রেটটা ফিক্স করে দিয়েছে, আর তোমরা সেই চার্ট দেখে তবেই কিন্তু বুকিং করো। যাই হোক, আমরা এই অপরূপ সুন্দর ইয়ংথাম ভ্যালি ঘুরে গ্যাংটক ফিরে আসি। তোমরা চাইলে সেই দিনটা লাচুনে থাকতে পারো। আর ফেরার রাস্তাতে এই কাঠের ব্রিজটা ছিল, তবে এই ব্রিজটা মনে হয় এখন ভেঙে গেছে, কারণ আমরা ফেরার পর সিকিমে যে বন্যা হয়েছিল তাতে ওটা ভেঙে গেছে। আজকে আমার এই ব্লগ এখানেই শেষ করলাম। যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আর কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।